এভরিওয়ান, আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রতিদিনের মতো আজকে আমি বানিয়েছি একটা ইউনিক রেসিপি। গরমের দিনে এই গ্রীষ্মকালে পেট ঠান্ডা রাখতে কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই কেমন হয়েছে আমাকে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কারি চাওয়াল রেসিপি। গরমের দিনে এই রেসিপিটা কিন্তু দৌড়ই। তো কারি বানাতে আমার কি কি লাগছে আমি বলে দিই। লাগছে আমার এক ছোট বাউলের 1 বাউল দই, লাগছে হাফ বাউল বেসন, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু নুন, সামান্য জল। মিক্সিতে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু বাউলেও করা যাবে, বড় বাউলে একটা হাতার সাহায্যে বা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা পরিমাণ দরকার সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে, তারপর রেখে দিতে হবে। রান্নার জোগাড় থাকলে রান্না করতে কতক্ষণ, তাই জোগাড়টা আগে করে নিয়েছি। কড়া বসিয়ে তাতে দিয়েছি 2 চামচ তেল, হাফ চামচ গোটা জিরে, সামান্য একটু মেথি, হাফ চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাতে 1 পিঞ্চ আদা যেটা আমি কুড়ে দিয়েছি, 4 থেকে 5টা রসুনের কলি যেটা আমি কুড়ে দিয়েছি। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ক্যারি পাতা। ক্যারি পাতা কিন্তু কারিতে মাস্ট, না হলে গন্ধ ভালো আসে না, টেস্টও ভালো আসে না। অবশ্যই দিয়ে দেবেন ক্যারি পাতা। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবেন কারি, যেটা গুলে রেখেছিলাম বেসন আর দইয়ের মিশ্রণ দিয়ে। অনবরত কিন্তু এখানে হিলিয়ে যেতে হবে, না হলে কিন্তু বেসনটা নিচে লেগে যাবে আর চাপ বেঁধে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই অনবরত হিলিয়ে যেতে হবে। যখন একবার ফুটে যাবে তখন গ্যাসটা স্লিম করে রেখে দেবেন। এবার লাগছে পকোড়া, যেটা কারিতে দেব। তাই পকোড়া বানাতে লাগছে একটা পেঁয়াজ, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আপনাদের চয়েস, ঝাল যতটা লাগবে সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন। দিচ্ছি কয়েকটা ধনেপাতা, যেটা কুচি করে কেটে নিয়েছি। 2 চামচ বেসন, স্বাদ অনুসার নুন, লাগছে সামান্য একটু হলুদের গুঁড়ো, গোটা জিরে হাফ চামচ। জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। অর্থাৎ পকোড়া বানাতে যেই রকম আমাদের ব্যাটার লাগে সেই অনুযায়ী কিন্তু আমি মেখে নেব বেসনের সাথে। আর একটা কড়া বসিয়ে তাতে দেব তেল। একটা একটা করে পকোড়াগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে কালার লাল হয়ে যাবে। আপনাদের চয়েস, পকোড়ার সাইজটা ছোট বড় করে নেবেন। এই গরমের দিনে কারি চাওয়াল এত সুন্দর লাগে, এত সুস্বাদু লাগে, কি বলবো। আমি তো প্রায় দিন বানিয়ে থাকি। আমি রিকোয়েস্ট করব আপনারাও কিন্তু একবার বানাবেন। তো ভাজা হয়ে গেলে এবার কারির মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো। ভাবলাম আজকে আপনাদের সাথে এই কারি রেসিপিটা শেয়ার করি। 1 ফুট ফুটে গেলেই দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু এখানে টক ঝালের ব্যালেন্স রাখতে দেওয়া হয়েছে, তার মানে এটা না যে মিষ্টি হয়ে যাবে। চিনিটা ব্যালেন্স করতে, অর্থাৎ ঝালের পরিমাণ, টকের পরিমাণ আর নুনের পরিমাণ ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া সামান্য একটু। এবার হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। তড়কা লাগানোর জন্য লাগছে সামান্য তেল। একটা ছোট প্যানে নিয়েছি গোটা সরষে হাফ চামচ, দিয়েছি গোটা জিরে হাফ চামচ, মেথি হাফ চামচ, দিয়েছি কাসুরি মেথি 1 চামচ, আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, হিং আর ধনেপাতা কুচি। এবার ওপর থেকে ক্যারির মধ্যে দিয়ে দেব, নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব। আর যে সামান্য একটু ধনেপাতা রয়েছে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব। এত সুন্দর টেস্ট হয়েছে, বলার কোনো ভাষা নেই। তো অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।